তো সবকিছুই ভালো লাগলো। আমার নবীর একটি হাদিস আপনাদের মাঝে তুলে ধরলো। হাদিসটা শুনে ভালো লেগেছে, তবে কিছু কিছু সত্য কথা সবার মাঝে প্রকাশ করতে হয়। এটার ভিতরে দ্বিধাবোধ করলে চলবে না। তবে শুধু শুনলেই হবে না, ইয়ার হাকিকতটাও জানা দরকার। তো যাই হোক, সবকিছু বলে বাবাজি একটা কথা বলে গেলেন। কথাটা আপনাদেরকে নিয়ে না, কথাটা কিন্তু আমরা যারা মেয়ে লোক আছি, যারা মহিলা আছি, এই মহিলাদেরকে নিয়েই আমার বাবাজির কথা। বললেন যে আপনারা সবাই শুনে রাখেন, আল্লাহর রসুলের উম্মদের ভিতরে একের বেশি অর্থাৎ দুইটা বিবাহ না করলে সেই ব্যক্তির কি ওই উম্মতের ইমাম কখনো পাকা হয় না। ইমানটা পাকা করার জন্য অবশ্যই একের অধিক বিবাহ করতে হবে। দেখেন এই কথা কয় আবার কয় জামাই ঠিক আছে নি, তো জামাই আবার বাপের কথা হই না, কয় হ বাবা ঠিক, খালি ঠিক কয়ও না কামেও লাগাইও। ও বাজান, আপনারা যদি দোয়া করেন তাইলে সে না আপনাকে পোলা পাইনি একটু কাজে লাগাবো, তাই না? আপনারা দোয়া না করলে পোলা পাইনি কেমনি কামে লাগাইব? যাক, এরকম দোয়াই কইরেন যেন এই দোয়া যেন আপনাদের পোলা পাইনি যেন কাজে লাগায়। এরপরে আমার কাছে প্রশ্ন আসলো, একটা পয়েন্ট আমার বাবাজি রেখে গেলেন যে তাহলে পুরুষদের ভিতরে একের অধিক দুইটা বিবাহ করলে ঈমানটা পাকা হয়, কিন্তু মহিলাদের ঈমানটা কিভাবে পাকা হয় এটা একটু জানার দরকার আছে। তা আসলে বাবাজি, একজন পুরুষ সেও কিন্তু মুসলমান, এবং একজন আমি নারী, আমিও কিন্তু মুসলমান। মুসলমানদের সবার জন্য আইন কিন্তু বাবা একই রকম হয়। তবে মহিলার ক্ষেত্রে যে বিষয়টা, যে মহিলাদের ঈমানটা আসলে কিভাবে পাকাপোক্ত হয়, আমি জানি এই মহিলাদেরও কিন্তু একের পরে আরেকটা বিবাহ করতে হয়, অর্থাৎ দুইটা বিবাহ। এখন অনেকেই মনে মনে ভাবতে পারেন মহিলারা একটা বিয়ের পর আরেকটা বিয়ে বসবো, এটা করলে ঈমান পাকা হইব, এটা আবার কেমনে? হ্যাঁ বাজার, এটারও একটি লাইন আছে। আপনার প্রথম বিবাহ আপনার মা বাবা, আত্মীয় স্বজন, খালা ফুপু পাতা প্রতিবেশী যারাই আছে সবাই মিলে আপনাকে সাক্ষী হিসাবে অনেকে থেকে আপনার হাতটা একজন পরপুরুষের হাতে তুলে দেয়, আপনাকে বিবাহ দেয়। এটা হচ্ছে আপনার কি বাহ্যিক, আপনার সামাজিক বিবাহ। এই বাহ্যিক জগতে, সামাজিক জগতে এই বিবাহ করলে দেখা যায় একটা পুরুষের সাথে সংসার করলে তার বাবা কিছু সন্তানাদি পৃথিবীতে আসে। এই সন্তানাদি এক সময় এই মা বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে অনেক দূরে চলে যায়, অনেক ফাঁক হয়ে যায়। কি কথা ঠিক কিনা? কিন্তু আরেকটা বিবাহ আছে, যেই বিবাহ, যেই স্বামীর ঘরে যাবেন সেই স্বামীর অনুমতি নিয়ে এবং কি তার মা বাবার অনুমতি নিয়ে একজন কামিলিয়ান প্রাপ্ত একজন গুরুর কাছে হাতে হাত রেখে তার কাছে আপনাকে বিবাহ বসতে হবে। আসেন, সেই আধ্যাত্মিক জগতে সেই গুরুর কাছে যখন আপনি বিবাহ বসবেন, সামাজিক জগতে বিবাহ বসলে, বাহ্যিক জগতে বিবাহ বসলে একটা সন্তানের মা হওয়া যায়, 10টা সন্তানের মা হওয়া যায়, কিন্তু এখানেও সন্তানের মা হওয়া যায়। এই সন্তানের মা আপনি হবেন, সেই সন্তানটা হলো আপনার জ্ঞান সন্তান। যে জ্ঞান সন্তান দ্বারা, যে জ্ঞান দিয়ে আপনি বিবেক বিবেচনা করে মুর্শিদের সাধন ভজন করে ওই মাওলার দেশে যাওয়া, মাওলার সন্ধান পাওয়া আপনার জন্য খুবই সহজ। কিন্তু বাহ্যিক জগতের বিবাহ করে কখনো ওই মাওলার দর্শন পাওয়া যায় না। ওই বাহ্যিক জগতের বিবাহর ভিতরে আপনার ভিতরে, আমার ভিতরে হানাহানি কাটাকাটি, কিন্তু আধ্যাত্মিক জগতের যে বিবাহ আছে এই বিবাহের ভিতরে কোনো হানাহানি কাটাকাটি নাই। অবশ্যই প্রথম বিবাহর পরে মহিলাদেরও আরেকটা দ্বিতীয় বিবাহ বসতে হবে। ইয়া হচ্ছে একজন গুরুর কাছে গিয়ে এবং গুরুর কাছে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে ওই তার ভিতরেই গুরুর কাছে বিবাহ বসতে হবে। আর ওই বিবাহ বসলেই একজন নারী বলেন, মহিলা বলেন, তার ঈমানটা পাকাপোক্ত হবে। কারণ এখানে বলা হয়েছে, আমার বাবাজি কিন্তু একটা কথা বলে গেছে, মাইয়া লোক তো মুসলমান। হ্যাঁ, আগে বুঝতে হবে মুসলমান শব্দের অর্থ কি। মুসলমান শব্দের অর্থই হলো আত্মসমর্পণকারী। তাই পুরুষ বলেন, মহিলা বলেন, উভয়কে আত্মসমর্পণ করতে হবে। ইয়া আপনার জন্য যেমন ঠিক, আমার জন্য তেমন ঠিক। তাই তো আমার বড় বাবা খালেক ডন সাহেবের একটা গানের ভিতরে আছে, ছোট করে আমি গানটা গাইছি। ওরে আমি অল্প বয়সে হইলাম নারী,
জন্মে গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম যা হিয়ারে বান্ধব, স্বামী কি ধন না দেখলাম হিয়ারে আমি বলতে বলতে হইলাম জন্ম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম জগতের স্বামী, তোমার নামে আমি বইয়াছিলাম বিয়া। তাহলে এখানে দেখেন সাধকের ভাষায় বলা হয়েছে, সাধকের গানে আসছে তার কাছে বিবাহ বসতে হবে। দয়ালের কাছে বিবাহ যতক্ষণ পর্যন্ত আমি আহলে বায়াতের মাধ্যমে যতক্ষণ বিবাহ না করব ততক্ষণ পর্যন্ত আমি নারীর এই ঈমানটা পাকাপোক্ত হবে না। তাই এই ঈমান অবশ্যই পাকা করতে হবে। সমাজের ভিতরে চললাম ফিরলাম খাইলাম এতেই বাবা দিন চলে যায়, কিন্তু দিনের পরে আরো একটা দিন আসে, সেই দিনের সম্মুখীন হতে হবে। তাই মাওলা কি বলে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আমি আর কথা বেশি বাড়ালাম না, কারণ পালা যেহেতু আমাদের মাঝে চলে আসছে, তাহলে এবার অন্য কথায় না গিয়ে পালার মূল কথায় চলে আসলেই আমি মনে করি আশিক ভক্ত যারা তাদের একটু ভালো লাগবে। কি বলেন বাজান? তবে আমার বাবা যে একটা কথা বলেছে যে আমি কিন্তু এই এলাকার ভিতরে একেবারেই নতুন। তা আমি কিন্তু এর আগে বলেছিলাম যে আমি এই মির্জাপুরে অর্থাৎ এই টাঙ্গাইলে আমি বেশি না, আমি 2-1 বার আসছি। গত সিজনে আমার 4-5 বার আসা হয়েছে, এর আগের সিজনে আসা হয়েছে, আর মাত্র এই সিজনে এই ফার্স্ট। এটা হচ্ছে এই টাঙ্গাইলে গানটাই কিন্তু আপনাকে দিয়ে আমার শুরু, তাই না? তা আমারও কিন্তু তেমন একেবারেই অভিজ্ঞতা নাই যে এই জায়গার মানুষ আসলে কি শুনবে বা কি গাইলে তাদের ভালো লাগবে। তো আপনার জীবনে তো বাজার আসেন আর না আসেন, আপনার যে বয়সটা, আপনার যে জীবনটা, আপনার জীবনে যতটুকু আপনি দুধ পান করছেন আমি ততটুকু পানি পান করি। আমি 10 বার আইলে কি আর 100 বার আইলেই কি? হ্যাঁ, কি বলেন আপনারা? প্রথম আসরেই আপনি যেভাবে দর্শকের মন কাইটা নিচ্ছেন, আর আপনার এর আগে পরে আর আসতে হইব না, আজকে দিয়েই আপনি আরো বেশি বেশি আসতে পারবেন। প্রথম আসরেই আপনি বুঝে গেছেন। আচ্ছা বাজান, পালাই যাব। পালাই যাওয়ার আগে আমার ছোট্ট কইরা ওই বাবার কথার থেকে ওই যে বিয়া লইয়া আমার একটা পেশ আছে, আপনারা কি কোন এটা আমি কমুনি একটু কবার দরকার আছে না? এই যে আপনার ঘরে যে কইছে একের অধিক বিবাহ বসতে হবে, বিবাহ করতে হবে, তাইলে ঈমান পাকাপোক্ত হইব। এই যে ঈমানটা খালি পাকাপোক্ত হইব, এটার ভিতরে একটু আজকে একটু বাজানের আমার একটু এই মোটামুটি ধরতে হইব, কারণ না ধরলে তো বাজান আমি করে কিছু দিয়া যাবে। সত্য কথা। হ্যাঁ, কয় সন্তান যদি না কান্দে মায়ও বলে দুধ দেয় না, দুধ দেয় না। তো বাজানের কাছে যদি আজকে কিছু না যায় তাহলে কি বাজান কি দিব? বাজানের কাছে চাইতে হইব, তাই না? আচ্ছা, আমার দয়াল নবী মেরাজে যাওয়ার সময় আমার দয়াল নবী লক্ষ্য করে দেখে একজন ব্যক্তি দোজখের ভিতরে হাউমাউ করে কাঁদে। আমার দয়াল নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করে, হে জিব্রাইল, তুমি বলো এই দোজখের ভিতরে এই ব্যক্তি হাউমাউ করে কাঁদে কেন, এর কারণটা কি? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তার অন্য কোনো সমস্যা নাই, অন্য কোনো কারণ নাই, সে হাউমাউ করে কাঁদে, সে দোজখে, এটার একটাই কারণ, সে বিবাহ করছে 5টা। আমার কথা কি বুঝছেন আপনারা? আচ্ছা বাজান, একের অধিক অর্থাৎ 2টা বিবাহ করলে মানুষের কি ঈমান পাকাপোক্ত হয়?
ইমান যদি পাকাপোক্ত হয় সে হয়ে যায় আল্লাহর ওলি, সে হয়ে যায় মহামানব। কিন্তু দেখা যায় এই জায়গার ভিতরে এই ব্যক্তি সেই বিবাহ করছে 5টা, কিন্তু এই 5টা বিবাহ করার কারণে সে কি আগুনের ভিতরে পুড়তেছে। তাহলে এর বেলায় একটু কেমন হয়ে গেল না? বিবাহ কইরা মানুষ যদি আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর জাতের সাথে যদি লয় হইতে পারে, ইমান যদি পাকাপোক্ত হয়, আর আমি এই জায়গায় দেখি এই 5টা বিবাহ করার কারণে তার ইমানটা কি দোজখে আগুনে জ্বলতেছে, হ্যাঁ তার ইমান আর পাকাপোক্ত রইল না, ইমান কি একেবারে ফাঁকা হয়ে গেল। তাইলে আপনি কোন ফাঁকা আর আমি এই জায়গায় দেখি কি একেবারেই কাঁচা। তাইলে আজকে এই যে আপনি খালি পাকা পাকা করতেছেন, এইটা যে কাঁচা হইলো, ওই কাঁচাটারে আজকে আপনি পাকা করতে হইব। কি কোন বাজার কাঁচাটারেই আপনি পাকা করতে হইব, কারণ 5টা বিবাহ সে যে করেছে, এই 5টা বিবাহর কারণে সে দোজখের ভিতরে হাউমাউ করে কাঁদে। আবার আপনি এইদিকে বলতেছেন যে না, হাদিসে বলে, রসুলের হাদিসে বলে যে একটার বেশি অর্থাৎ দ্বিতীয় বিবাহ করলে মানুষের ঈমান পাকাপোক্ত হয়। এখন এই জায়গায় এই লোকের এই অবস্থা হইল, এর কারণটা কি এটা জানার দরকার আছে না? এখন আপনার কথা হই না তো, আজকে থেকে যারা একটা বিয়ে করছে এরা কালকে আরেকটা বিয়ে করার লাগে লাফালাফি করবো। তাইলে যে লাফালাফি যে করবেন এটা একটু মনে রাখেন, ওই যে 5 বিবাহ কইরা দোজখের ভিতরে সে কি হাউমাউ করে কাঁদে। তাই আজকে ইহার ঘটনাটা কি একটু আপনি আজকে পাকাটাই যে কাঁচা হইলো, কাঁচাটার একটু পাকা কইরা দিবেন, এটাই আমার ছোট করে একটা পয়েন্ট। আর অন্য কথার মাঝে না গিয়ে আমি আমার পালা থেকে একটি গান করে বসবো। আজকে কর্তাপক্ষ থেকে পালা দিলেন নবুয়ত এবং বেলায়েত। বেলায়েতের সম্পর্কে আলাপ আলোচনা গান করবেন বাবাজি যিনি আমার পাশে বসে আছেন। বেলায়েতের এখানে অনেক ফকির আছে, অনেক মহাজনেরা আছে, অনেক আমাদের বাজানেরা আছে যারা সাধুগুরু বৈষ্ণব, তাদের ভার নিয়ে অর্থাৎ আজকে আমার দয়াল বাবা রহিত শাহ তার দিকটা নিয়েও তিনি বেলায়েতের সম্পর্কে আজকে আলাপ আলোচনা করবেন। আর আমার মাঝে দেওয়া হয়েছে নবুয়তের ভাগটা। নবুয়ত বলেন আর বেলায়েত বলেন, দুইটাই আমার নবীর পথ, খুবই কাছাকাছি, এটা কিন্তু দূরে নয়। তাই আমরা দূরে না গিয়ে দুইটাকে খুব কাছাকাছি রেখে আমরা কিছু আলাপ আলোচনা আজকে আপনাদের মাধ্যমে তুলে ধরবো। সবাই উভয় শিল্পের জন্য দোয়া আশীর্বাদ করবেন। তাই প্রথম আসরেই আমার ছোট করে একটু ওরে আমার নবীজি কুদরতের ওরে নবীজি কুদরতের কাগজ হইতো 27 মান, তবু লেখা শেষ হইতো না নামের ব্যাখ্যা। ইসমে আম্মতে নবী পরানো সখা, ইসমে আম্মতে নবী পরানো সখা। আমার নবীজি কুদরতের নবীজি কুদরতের কাগজের সাথে জবান, নবীজি কুদরতের নোরে হ মুজাসসাম, 4.5 খাসে নাম প্রকাশ পুস্তিকায়া। ও নবী গো, নবী গো, নবী রসুলে মুকাররম নোরে হ মুজাসসাম, 4.5 খাস নাম প্রকাশ পুস্তিকায়া। ওরে তাফসীরে কাবিরে লেখা তার ভিতরে, তাফসীরে কাবিরে লেখা তার ভিতরে, তাই তো জানাই তোমায় বাবা আসসালামু আলাইকা। ইসমে আম্মতে নবী পরানো সখা, ইসমে আম্মতে নবী পরানো সখা। ও নবীজি কুদরতের শান, কাগজের সাথে জবান, নবীজি কুদরতের শান, লেখা শেষ করা যায় না। ওরে নবী আহাদ হইতে আহাম্ম, পাক জবিনে মুহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকায়। নবীজি
নবীজি নবী আহাদ হইতে আহম্মদ পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকায় নবী মালাকি আর ভাষারি আরেক ভাক্তার হাকিকি ও নবী মালাকি আর ভাষারি নবী মালাকি আর ভাষারি আরেক ভাক্তার হাকিকি তিন অবস্থায় আছে নবী করুণা বাকা দেখলাম তুমি তাকায়া খোদে খোদা রব রহমান ও দয়াল তুমি যে একায়া ও নবী গো নবী গো আরে মিমের পর্দায় উঠায়া দেখলাম তুমি তাকায়া খোদে খোদা রব রহমান তুমি যে একায়া আরে রশিদের মোনা জানলো রাসূলের রূপে দেখা দাও রশিদের মোনা জানলো বন্ধুর রূপে দেখা দাও তোমার কাছে টানি আলো পাগলা গুজে রব্বুকা পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকায় নবী গো নবী গো নবী আহাদ হইতে আহম্মদ পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকায় ও নবী মালাকি আর ভাষারি আরেক বাপ্তার হাকিকি ওরে নবী মালাকি আর ভাষারি আরেক বাপ্তার হাকিকি তিন অবস্থায় আছে নবী করুণা আরে যেইভাবেতে পালা দিল আজকে ধর্মরাজা সরে বলবো কথাই আজকে পালাই অনুসারে যেইভাবেতে পালা দিল এই নারা সভাতে আমরা বলবো কথাই আজকে পালাই অনুযায়ী আরে নবুয়ত বেলায়ত দিয়া দিছে পাল্লা আপনারা বৈশা বাবা করবেন আল্লাহ আল্লাহ এই আসরে নবুয়ত আর বেলায়ত হইয়া গেল পাল্লা আপনারা বৈশা বাবা করবেন আল্লাহ আল্লাহ আজকে এই ভাবাতে জ্ঞানী শ্রোতায় আপনারা থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এই ভাবেতে আজকে আমার জ্ঞানী গুণীজন আমার বাবাজিরা আমার যুবকেরা এই আসরে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মধ্যে করেন একটু দুয়া তা হইলে পূর্ণ হবে আমাদের গান গাওয়া তাই প্রথমবারে পালাটি বাবাই আমার থেকে হইয়া গেল শুরু আমি বেশি কথা না বলে একটু অল্প অল্প আসরে বুঝিয়ে বলবো আমি তো প্রথমবারে দাঁড়িয়েছি তাই বলার কিছু নাই কিছু কথা শুই না বাবার তখন আমি জবাব দিব তাই যাক একটা কথাই আমি
আসরে এখন জিজ্ঞাসা করি, বলবে কথা বাবা বাউলার ব্যাপারী। ছোট যেহেতু নবত আর বেলায়ত, আমি আগেই বলেছি এই দুইটা পালা খুবই কাছাকাছি। যেই নবীরই নবত আবার সেই নবীরই হইল বেলায়ত। এই নবী নবতী ধারা প্রকাশ করে গেছে, আবার এই নবতির পরপরে চলে আসলো বেলায়ত। তাই এই নবীর হইল নবত, আবার এই নবীরই হইল বেলায়ত। তাহলে এটা খুব কাছে না বাবা? এটা কি অনেক দূরে? এটা দূরে না। শরীয়ত মারফত হাসর কিয়ামত, নারী পুরুষ, খাজা বড় পীর, জীব পরব, নবুতত্ত্ব, মেরাজ তত্ত্ব, কামপের, নূরকার, যত পালাই বলি না কেন, আজকের যে পালাটা আমি মনে করি আমার জন্য একটু অন্যরকম একটি পালা। এই পালার ভিতরে ইচ্ছে করলেই কুকথা বলা যাবে না। একজন নবীর নবুয়তের আলাপ আলোচনা করবে, আরেকজন হচ্ছে আল্লাহর ওলিদের কথা আলাপ আলোচনা করবে, তাহলে এখানে বিতর্কের কোনো কাজ হবে না। এখানে ঝগড়ার কোনো সৃষ্টি আছে বাবা? এখানে ঝগড়ার কোনো কাজ নাই। তাই প্রথমবারেই যেহেতু পালাটা আমি শুরু করেছি, আমার কাছ থেকে পালা শুরু। আমি বাবাজির কাছে বেলায়তের যে সৃষ্টি, এই সৃষ্টি সম্পর্কে একটু প্রথমেই আমি জানবো। আমরা নবুয়তের সৃষ্টিটা একটু যদি হাদিস দলিলের ভিতরে যদি আমরা দৃষ্টি করি, সেখানে আমাদের নবুয়তের সৃষ্টিটা পাওয়া যায়। কিন্তু বাজান, যারা সাধুগুরু মহৎ আছে তারা বলে বেলায়তটা হচ্ছে গোপন, এটার সন্ধানটা পাওয়া অনেক কঠিন, এটার গভীরে যাইতে হয়, এটার আত্মতত্ত্ব ভেদ রহস্য খুঁজতে হলে বেলায়তের গভীরে যাইতে হয়। আমি গভীরে যাব পরে, তবে এটার যে একটা সৃষ্টি আমি জানতে চাই। এই যে আমরা সবাই বলি বেলায়ত বেলায়ত বেলায়ত, এই বেলায়তের পৃথিবীতে প্রথম সৃষ্টিটা কোন জায়গা থেকে? এই পৃথিবীতে আমরা তো সবাই বেলায়ত করি, পীর মুর্শিদের কাছে যাই, বেলায়ত পালন করতেছি, কিন্তু বেলায়তের যে মূল সৃষ্টিটা কোথায় থেকে এটা কি জানার দরকার আছে না? আগে একটা ঘরের নিচের ফাউন্ডেশনটা আগে ভালো করে দিতে হবে। নিচের ফাউন্ডেশনটা যদি ভালো করে যদি দেন, তাহলে উপরে যত বিল্ডিং উঠুক, যত তালাই উঠুক, আর কোনো ভয় আছে? আর কোনো ভয় নাই। তাই পালার প্রথম শুরুটা যদি সুন্দর হয়, এটার ফাউন্ডেশনটা যদি ভালো হয়, এটার গভীরে কি আছে এটা জানতেও ভালো লাগবে। তাই আমি বাবার কাছে প্রথমেই বলবো, এই যে বেলায়তের যে সৃষ্টিটা পৃথিবীতে, এই বেলায়তের সৃষ্টি সর্বপ্রথম কোন জাতক থেকে কে কাকে দিল? আর আস্তে আমরা জানি নবুয়তের চিহ্ন আছে, যেমন আমার দয়াল নবীর মোহরে নবুয়তটা ছিল কি? দয়াল নবীর পৃষ্ঠ মুবারকে, তাই না বাবা? এই মোহরে নবুয়ত দেখে আমরা জানি অনেকে হয়েছে জান্নাতি, আবার অনেকেই হয়েছে দুজকি। যারা মোহরে নবুয়তের প্রতি বিশ্বাস করে নাই তারাই কিন্তু দুজকি হয়েছে। আর যারা মোহরে নবুয়তের চিহ্নটা দেখে যারা বিশ্বাস করেছে মনে প্রাণে, মোহরে নবুয়তের প্রতি যারা বিশ্বাস এনেছে তারাই জান্নাতি। আমার একটু জানার দরকার বাজান, বেলায়তের এমন কোন চিহ্ন আছে কিনা যা দেখলেই বোঝা যায় ইহাই হইল বেলায়তের চিহ্ন? আর এখানে নবুয়তের মোহরে নবুয়ত দেখে হয়ে গেছে কেউ জান্নাতি, আবার হয়ে গেছে কেউ দুজকি, এটা যার যার কারণে। এখন এই যে বেলায়তের যে চিহ্নটা, এটা কি দেখা যায়? এটা কি দেখলে চিনা যায়? এটাই হইল বেলায়তের চিহ্ন। আর এই বেলায়তের চিহ্ন দেখা কেউ চুম্বন করলে বা দেখলে সে কি জান্নাতি? এমন কোনো বিষয় আপনার এই বেলায়তে আছে কিনা? যদি থেকে থাকে সেটাও বলবেন, কারণ যারা বেলায়ত করে তাদের এই চিহ্নটা দেখার, জানার, বুঝার দরকার আছে। তাই প্রথমে এই বেলায়তের চিহ্ন এবং বেলায়তের সৃষ্টি থেকে আমি ছোট্ট দুইটা কথা বাবাজির কাছে রাখলাম, আশা করি সুন্দরভাবে উঠায়া আরে দেখলাম তোমায় তাকায়া, আরে খোদা খোদা রব রহমান সব তুমি যে গায়া। নবী গো নবী গো, আরে মিমের পর্দায় উঠায়া দেখলাম তোমায় তাকায়া, আরে খোদা খোদা রব রহমান তুমি যে গায়া। আরে রশিদের মোনাজাত নাও রাসূলের রূপে দেখা দাও,
সইত না নামের ব্যথা এসমে আম্মতে নবী পরানো সখা ওরে এসমে আহম্মতে নবী ও নবী নবী আমার পরানো সখা নবতার বেলায়ও যেহেতু দুইটা শিল্পীকে দুইটা ভাগে বিভক্ত করে দিয়েছে আমি আমার ভাব থেকেই গান করতে হবে তাই যেহেতু পালার একটি গান হয়ে গেছে প্রথম আসর অন্যদিকে না গিয়ে আমি আমার এই ভাব থেকে আরেকটা গান করি এরপর রাত্র যখন একটু গভীরে যাবে যারা দয়ালপন্থী লোক আছে যারা গুরু ধরা লোক আছে তাদেরও কিছু আত্মার খোরাক দিতে হবে তবে যতক্ষণ পালাটা চলবে ততক্ষণ পর্যন্ত পালা অনুযায়ী আমাকে গান করতে হবে কারণ লাইন ছাড়া যদি বেলাইনে যদি বাবা গাড়ি চলে সে গাড়ির কি হয় অ্যাক্সিডেন্ট হয় না অবশ্যই হয় তাই লাইনেই থাকতে হবে যতক্ষণ পালা চলবে ততক্ষণ পর্যন্ত ওইভাবেই পালা অনুযায়ী আমি গান গাওয়ার জন্য চেষ্টা করব তাই আরেকটি গানের পাশে আমি করে বসি এরপর আমার বাবাজি দাঁড়িয়ে উনি ওনার আলাপ আলোচনা রাখবে সেখান থেকে আমার কিছু কথা থাকবে ধন্যবাদ সবাইকে পৃথিবীতে আপনি আসছেন আমি আসছি আমাদের আশাটা উপলক্ষ আমাদের মাওলাকে পাওয়া আমি মানব বাগানে আসতে চেয়েছি মালিক আমাকে পাঠিয়েছে আমি আসার পরে সবকিছু ভুলে গেছি তাহলে আমার আশাটাও ফাও আমার যাওয়াটাও হবে ফাও আমি যার জন্য পৃথিবীতে আসছি আগে তাকে পেতে হবে তাই তার প্রেমে মস্তে হবে আর তাকে পাওয়ার জন্যই আমার রসুলকে ভালোবাসতে হবে রসুলের প্রেমে যতক্ষণ আমি আমার দিলকে না বাজাবো ততক্ষণ পর্যন্ত আমি সেই আল্লাহর কাছে যাইতে পারবো না ওইখান থেকে সাধক তার কবিতার গানে কি বলে ওইখান থেকে গান করছি ধন্যবাদ এটা আরেকটু উপরে উঠে দেন সাউন্ড বেশি লাগে কারণ বাউল গানটা হচ্ছে বাণী প্রধান গান শিল্পীর কথা যদি ক্লিয়ার ভাবে না শুনে তাহলে সেখানে সাধকদের একটু কষ্ট লাগে নিচের গুলো একটু কম কম দিয়ে আমাদের ভোকাল বাড়িয়ে রাখবেন এতে আমাদের হবে হ্যালো হ্যালো যদি আল্লাহকে পেতে নবীর প্রেমে সপে দাবে যদি আল্লাহকে পেতে চাই মন যদি আল্লাহকে পেতে চাই মন নবীর প্রেমে সপে দাবে মন নবীর প্রেমে সপে দাবে মন আল্লাহকে পেতে চাই যদি আল্লাহকে পেতে চাই নবীর প্রেমেতে সপে দাবে মন নবীর প্রেমেতে সপে দাবে মন যদি আল্লাহকে আজি আকাশে বাতাসে জয়ধ্বনি শুনি রাসূল নামেরই গুণ কাহিনী আজি আকাশে বাতাসে জয়ধ্বনি শুনি রাসূল নামেরই গুণ কাহিনী রহমতেরই নবীর মধুর বাণী রহমতেরই নবীর মধুর বাণী গাইয়া উঠিল মেরা মন যদি আল্লাহকে পেতে চায় মন যদি আল্লাহকে পেতে চায় মন নবীর প্রেমে সপে দাবে মন নবীর প্রেমেতে সপে দাবে মন নবীর
প্রেমের জ্যোতি যিনি কেঁদেছিলেন, যিনি কেঁদেছিলেন, যিনি কেঁদেছিলেন, যিনি কেঁদেছিলেন বলে আয় উম্মতি, যিনি কেঁদেছিলেন আয় উম্মতি, যিনি কেঁদেছিলেন বলে আয় উম্মতি, তারি তরে কুরবান হয় মন। যদি আল্লাহকে পেতে চায় মন, যদি আল্লাহকে পেতে চায় মন, নবীর প্রেমে সঁপে দাবে মন, নবীর প্রেমেতে সঁপে দাবে। হ্যালো হ্যালো নবীর প্রেমেতে সপে যায় মন, নবীর প্রেমেতে সপে যায় মন। যদি আল্লাহকে যিনি তাওহীদেরই বাণী শোনাতে তাফসীর এনেছিলেন মক্কা মদিনাতে, এনেছিলেন মক্কা মদিনাতে, তাফসীর এনেছিলেন মক্কা মদিনাতে। যিনি তাওহীদেরই বাণী শোনাতে তাফসীর এনেছিলেন মক্কা মদিনাতে। আজ যেতে চাই মন, আজ যেতে চাই মন, আজ যেতে চাই মন, আজ যেতে চাই মন জিয়ারতে, আজ যেতে চাই মন জিয়ারতে, আজ যেতে চাই এই মন জিয়ারতে। জসিম খানে পেতে দর্শন, যদি আল্লাহকে পেতে চায় মন, যদি আল্লাহকে পেতে চায় মন, নবীর প্রেমেতে সপে যায় মন, নবীর প্রেমেতে সপে যায় মন। যদি আল্লাহকে আজি আকাশে বাতাসে জয় ধ্বনি, শুনি রাসূল নামেরই গুণী কাহিনী, শুনি রাসূল নামেরই গুণ কাহিনী, শুনি রাসূল নামেরই গুণ কাহিনী। আজি আকাশে বাতাসে জয় ধ্বনি, শুনি রাসূল নামেরই গুণী কাহিনী। রহমতেরই নবীর মধুর বাণী, রহমতেরই নবীর মধুর বাণী, গাহিয়ায়ু ছিল মেরা মন। যদি আল্লাহকে পেতে চায় মন, যদি আল্লাহকে পেতে চায় মন, নবীর প্রেমেতে সপে যায় মন, নবীর প্রেমেতে সপে যায় মন। যদি আল্লাহকে পেতে চায় মন, যদি আল্লাহকে পেতে চায় মন, নবীর প্রেমে সঁপে দাবে 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 মন। যদি আল্লাহকে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল